আপনারা দেখছেন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। গ্লোব নিউজ নিয়ে এখন আমি সুপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। 0 পয়েন্টে রাখি বন্ধন উৎসব, সংস্কৃতি দিবস পালন, স্বাস্থ্যের দাবিতে মোমবাতি মিছিল, মহিলা তৃণমূল কংগ্রেসের রাখি বন্ধন উৎসব, স্বেচ্ছায় রক্তদান শিবির, ডায়মন্ড হারবারে পালিত রাখি বন্ধন উৎসব। আসছে বিস্তারিত খবরে। 0 পয়েন্টে রাখি বন্ধন উৎসব। ভারত ও বাংলাদেশের 0 পয়েন্টে রাখি বন্ধন উৎসব পালন করে দুই বাংলার সম্প্রীতির বার্তা দিলেন বিধায়ক। বিএসএফ ও বাংলাদেশিদের রাখি পরিয়ে সম্প্রীতির মেলবন্ধনের এক টুকরো ছবি দেখা গেল এখানে। বিএসএফ ও বাংলাদেশি পর্যটকদের রাখি পরিয়ে ও মিষ্টিমুখ করিয়ে দুই বাংলার সম্প্রীতির বার্তা দিলেন বিধায়ক। বসিরহাট মহকুমার বসিরহাট গোজাডাঙ্গা সীমান্তে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম স্থল বন্দর। এখান থেকে বহু পণ্যবাহী ট্রাক দিয়ে আমদানি রপ্তানি করা হয়। বহু পর্যটক ওপার বাংলা থেকে এপার বাংলায় আসেন, আবার এপার বাংলা থেকে বহু পর্যটক যাওয়া আসা করেন। বসিরহাট দক্ষিণের বিধায়ক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়, বসিরহাট 1 নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সাফিকুল দফাদার, ইটিন্ডা পানেতারো গ্রাম পঞ্চায়েতের প্রধানের প্রতিনিধি শরীফুল মন্ডল, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ উত্তম মন্ডল, পঞ্চায়েত সমিতির সভাপতি উত্তম সর্দার, বিশিষ্ট সমাজসেবী চন্দ্রনাথ রায়চৌধুরী সহ একাধিক প্রতিনিধি এদিন মঞ্চে হাজির ছিলেন। বঙ্গভঙ্গের বক্তব্যের মধ্য দিয়ে দুই বাংলার সম্প্রীতির মেলবন্ধনের ডাক দিলেন আজকের দিনে। সীমান্তের 0 পয়েন্টে 102 নম্বর ব্যাটালিয়নের মহিলা ও পুরুষ কনস্টেবলদের পাশাপাশি বাংলাদেশি পর্যটকদের হাতে রাখি পরিয়ে ও মিষ্টি মুখের মধ্য দিয়ে সৌহার্দ্য সম্প্রীতির বার্তা দিলেন প্রশাসনিক কর্তারা। বিধায়ক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায় বলেন, আজকের দিনে দুই বাংলার সম্প্রীতির বার্তার পাশাপাশি বাংলাদেশ 0 পয়েন্টে আমরা একদিকে সীমান্ত রক্ষী বাহিনী, অন্যদিকে বাংলাদেশি নাগরিকদের রাখি পরালাম। রাখি উৎসব, রাখি বন্ধন বাংলার নিজস্ব উৎসব। বঙ্গভঙ্গের দিনে দুই বাংলাকে মেলানোর চেষ্টা রবীন্দ্রনাথ ঠাকুর যা করেছিলেন, সেই সংস্কৃতি মেনে আমরা আজও তাই করছি। আজকে 0 পয়েন্টে ভারত বাংলার বর্ডারে বিএসএফ এর উপস্থিতিতে আমরা যে রাখি বন্ধন করছি, এটা ভ্রাতৃত্বের মেলবন্ধন। আজকের দিনে আপনি যে বিষয় নিয়ে আলোচনা করছেন, সেই বিষয়ে যত কম আলোচনা করাই ভালো, তবে দোষীদের শাস্তি হোক, উপযুক্তভাবে দোষীরা যত শীঘ্র সম্ভব, যত ম্যাক্সিমাম সম্ভব শাস্তি পান, এটা আমার বক্তব্য। বসিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, গ্লোব নিউজ। সংস্কৃতি দিবস পালন। রাখি বন্ধন উৎসব উপলক্ষে রাজ্য সরকারের উদ্যোগে রাজ্যব্যাপী সংস্কৃতি দিবস উদযাপন করা হচ্ছে। সেই মতো মালদাতেও সংস্কৃতি দিবস উদযাপন করা হয়। আজ সোমবার সকালে মালদা শহরের ফোয়ারা মোড়ে জেলা প্রশাসনের উদ্যোগে এবং ইংলিশ বাজার পৌরসভার ব্যবস্থাপনায় এই সংস্কৃতি দিবস পালনের আয়োজন করা হয়েছিল। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন, সুজাপুরের বিধায়ক আব্দুল গনি, ইংলিশ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী সহ অন্যান্যরা। প্রদীপ প্রজ্বলন করে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও কবি কাজী নজরুল ইসলামের প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য প্রদান করে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি পথ চলতি মানুষ সহ টোটো ও রিকশা চালক সহ পুলিশের হাতে রাখি পরিয়েও ও মিষ্টি মুখ করিয়ে শুভেচ্ছা বিনিময় করা হয়। পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ দপ্তরের উদ্যোগে ব্লক স্তর, মিউনিসিপ্যালিটি এরিয়াতে সমস্ত জায়গাতে আজকে রাখি বন্ধন উৎসব উদযাপিত হচ্ছে। আজকে যে মুহূর্তে দাঁড়িয়ে আমরা রাখি বন্ধন উৎসব পালন করছি, সেই সময় একটা সিরিয়াস ইস্যু নিয়ে সারা দেশ জুড়ে একটা আন্দোলন চলছে। এবং শুধু এই যুগে নয়, আমরা দেখেছি ব্রিটিশদের যুগ থেকে, কলিযুগ থেকে শুরু করে বর্তমান যুগ পর্যন্ত বিভিন্নভাবে বিভিন্ন দেশে, বিভিন্ন সারা বিশ্ব জুড়ে কোনো না কোনোভাবে মহিলারা নির্যাতিত হচ্ছে, অপমানিত হচ্ছে। আমরা শত সহস্র চেষ্টা করেও সেটা এখনো পর্যন্ত আমরা 0% করতে পারিনি, যেটা দুঃখের বিষয়। আমাদের ছোট্ট বোন আইটি ডক্টর মৌমিতা যেভাবে আজকে নির্যাতিত হয়েছে, খুন হয়েছে, এবং সেই খুন করে যেভাবে ধর্ষণ করা হয়েছে, তাদের সারা দেশ জুড়ে একটা আন্দোলন চলছে এবং আমরা সুবিচার চাই। এরকম যেন কোনো বাড়ির মেয়ে এরকম যেন নির্যাতিত না হয়, ধর্ষণের শিকার না হয়। তাই আজকে রাখি বন্ধনের দিনে আমরা মেয়েরা, আমরা ভাইদের কাছে, আমরা বিচার ব্যবস্থার কাছে আমরা তাই চাই যে একটি মেয়েও যেন ধর্ষণের শিকার না হয়। শুধু মুখে নয়, কাজের মধ্য দিয়ে যেন আমাদেরকে প্রোটেকশন দেওয়া হয়, আইনের মধ্য দিয়ে যেন আমাদেরকে প্রোটেকশন দেওয়া হয়। এমন কঠোর আইন করা হয় যেন আগামী
সন্তান যেন এর শিকার না হয়, ধর্ষণের শিকার না হয়। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। শাস্তির দাবিতে মোমবাতি মিছিল। আর্জিকর ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে এবার পথে নামল হুগলির খানাকুলের রাজহাটি এলাকার মানুষজন। সূত্রের খবর, রাজহাটি অঙ্কুর ক্লাবের একটি মহিলা শাখা সংগঠন অনন্যা, সেই অনন্যা সংগঠনের উদ্যোগে গতকাল সন্ধ্যায় হুগলির খানাকুলের রাজহাটি এলাকায় এক প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। রাজহাটি এলাকার হাজারের উপর মানুষজন হাতে মোমবাতি নিয়ে এই প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করেন। পাশাপাশি এই প্রতিবাদ মিছিল যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় তার জন্য উপস্থিত ছিলেন খানাকুল থানার একাধিক পুলিশ আধিকারিক সহ একাধিক পুলিশ কর্মী। আরজিকর কাণ্ডের রেশ শহর ছাড়িয়ে জেলায় জেলায়। দোষীদের শাস্তির দাবি চেয়ে ও নিরাপত্তার দাবিতে আগেই পথে নেমেছিলেন চিকিৎসকেরা। এবার দোষীদের শাস্তির চেয়ে ও নারীদের নিরাপত্তার দাবিতে জেলায় জেলায় পথে নেমেছেন সাধারণ মানুষজনও। তেমনই চিত্র দেখা গেল খানাকুলের রাজহাটি এলাকায়। আচ্ছা, মূলত কি প্রোগ্রাম ছিল আপনাদের? আমাদের আজকে অঙ্কুরের অনন্যা থেকে আমাদের আজকে মোমবাতির একটা মিছিল ছিল। তো সেই মিছিলে আমরা আমাদের অঙ্কুরের মাঠ থেকে ভীমতলা মধ্যাঙ্গ হয়ে বাস স্ট্যান্ড হয়ে আমরা সিনেমাতলায় আসি। তো আমাদের প্রতিবাদ ছিল যে আরজি করে যে মৌমিতা দেবনাথ উনি যে মারা গেছেন আমাদের বোনের মতন, তো ওর প্রতিবাদে আজকে আমরা এই মিছিল করেছি, এই সব মেয়েরা। তো সেই কারণে আমরা চাই মৌমিতা দেবনাথের বিচার হোক, আর দোষীরা যেন কঠোর থেকে কঠোরতম শাস্তি পায়, আর ফাঁসিও হয়। আর হচ্ছে যে যারা এই আরজি কলেজের ঘটনা নিয়ে যারা রাজনীতি করছে ওই রাজনীতিকে আমরা ধিক্কার জানাই। রাজহাটি এলাকার একাধিক জায়গা পরিক্রমার মাধ্যমে আরজিকর ঘটনার তীব্র প্রতিবাদ জানান তারা। তাদের দাবি একটাই, আরজিকর কাণ্ডের দোষীদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তি প্রদান করতে হবে। এমন শাস্তি প্রদান করতে হবে যাতে ভবিষ্যতে এই রকম ঘটনা ঘটানোর সাহস কেউ না পায়। আজকের প্রোগ্রাম ছিল, আমরা অঙ্কুরের অনন্যা থেকে একটা সভা ডাকা হয়েছিল, যেটা আরজিকরের যে দুঃখজনক একটা ঘটনা, যে আমাদের ডাক্তার ঘরের মেয়ে বলো যাই বলো, তো তাকে পাশবিক ভাবে অত্যাচার করে তাকে খুন করা হয়েছে, ধর্ষণ করে খুন করা হয়েছে। তার প্রতিবাদ মিছিল আমরা একটা বের করেছিলাম। তো হুগলি থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, গ্লোব নিউজ। মহিলা তৃণমূল কংগ্রেসের রাখি বন্ধন উৎসব। প্রতি বছরের ন্যায় এই বছরও সালানপুর ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রূপনারায়ণপুর তৃণমূল কংগ্রেস কার্যালয়ে রাখি বন্ধন উৎসব পালন করা হল। এদিন ব্লকের মহিলা কর্মীরা ব্লকের নেতৃত্ব ও কর্মীদের রাখি বাঁধেন। তার পাশাপাশি পথ চলতি মানুষের হাতেও রাখি পরান। মহিলা সভানেত্রী অপর্ণা রায় জানান, বিধায়ক বিধান উপাধ্যায় ও যুব নেতা মুকুল উপাধ্যায়ের নির্দেশে প্রতি বছরের মতো এই বছরও রাখি বন্ধন উৎসব পালন করা হল। আমাদের রক্ষাবন্ধন প্রোগ্রাম চলছে, মহিলারা করছে আমাদের আজকে আমাদের একটা এখানে প্রোগ্রাম হচ্ছে বাকি হয়েছে, আর একটা ডাবর মোড়ে সরকারি প্রোগ্রাম আছে রক্ষাবন্ধনে, সবাইকে রক্ষাবন্ধন। নেতা কর্মীদের পাশাপাশি পথ চলতি মানুষের হাতে রাখি পরানো হলো এবং মিষ্টি মুখও করানো হলো। রাখি বন্ধন উৎসব আমরা সালানপুর ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের পার্টি অফিসের সামনে আমরা ভাইদের হাতে রাখি পরিয়ে দিলাম, এমনকি পথ চলতি ভাইদের হাতেও আমরা রাখি পরিয়ে দিলাম। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, গ্লোব নিউজ। স্বেচ্ছায় রক্তদান শিবির। গ্রীষ্মকালীন রক্ত সংকটের কথা মাথায় রেখে রাজারহাট বিধানসভা কেন্দ্রের বিধায়ক অদিতি মুন্সির উদ্যোগে 1 মাস ব্যাপী রক্তদান শিবির চলছে। এই কর্মসূচির অংশ হিসেবে গতকাল 18 অগস্ট 16 নম্বর ওয়ার্ডে আয়োজিত হয়ে গেল স্বেচ্ছায় রক্তদান শিবির। স্থানীয় পৌর মাতা জয়শ্রী বাগুই জানান, কম করে 50 জনের মতন রক্তদাতা ইতিমধ্যেই রক্তদান করেছেন। প্রথমেই বলি, আমাদের দিনটা রোববার বেছে নিয়েছিলাম কারণ সবার ছুটি ছিল, সরকারি ছুটি বা সব অফিস আদালত সব ছুটি। রোববারটা বেছে নিয়েছিলাম, কিন্তু আমাদের দুর্ভাগ্য প্রাকৃতিক দুর্যোগ শুরু হয়েছে। আশা করি তার মধ্যেও আমাদের যে 50 জন টার্গেট আছে সেটা ফুলফিল হবে। এছাড়াও ওয়ার্ডের প্রাক্তন পৌরপিতা এবং ওয়ার্ড সচিব সন্দীপ বাবুই জানান যে শুধু রক্তদান শিবিরই না, তারা প্রতিনিয়ত ওয়ার্ডের বাসিন্দাদের সুবিধার্থে সব রকম পরিষেবা দিতে বদ্ধপরিকর। রক্তদান শিবির আমরা আয়োজন করেছি, কিন্তু প্রাকৃতিক দুর্যোগের জন্য আজকে রক্তদান শিবিরের একটু গতি কমেছে, কিন্তু আমাদের লক্ষ্যমাত্রায় আমরা পৌঁছে যাব।
ইতিমধ্যে 12 জন রক্ত দিয়ে দিয়েছেন। বাকি ডোনাররা আসছে, আমাদের ফোন করে যোগাযোগ করেছেন এবং আশা করছি আমি 50 পূরণ করে দেব। এবং তার সাথে সাথে আমাদের আগামীকাল রাখি বন্ধন উৎসব আছে। আমরা একই সাথে আগামীকাল রাখি বন্ধন উৎসব আগামীকাল সকাল 9টা থেকে আমরা এই মন্দির প্রাঙ্গণ থেকে যাত্রা শুরু করব। সারা ওয়ার্ড ঘুরে আমরা মানুষকে রাখি পরিয়ে এবং রাখি বন্ধনের মধ্যে থেকে আগামীকালটাকেও আমরা বরণ করে নেব। বিধাননগর থেকে অনির্বাণ দত্তের রিপোর্ট, গ্লোব নিউজ। ডায়মন্ড হারবারে পালিত রাখি বন্ধন উৎসব। রাখি পূর্ণিমা উপলক্ষে রাখি বন্ধন উৎসবে মেতে উঠেছে ডায়মন্ড হারবার এলাকা। ডায়মন্ড হারবার নূরপুর দেওয়ানতলায় তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব কর্মী সমর্থকেরা সাত সকালেই এলাকার বিশিষ্টজনের পাশাপাশি সাধারণ পথ চলতি মানুষকেও রাখি পরান। বিশেষ করে ডায়মন্ড হারবার 2 নম্বর ব্লক সভাপতি অরুময় গায়েন, জেলা পরিষদের সদস্য বিমলেন্দু বৈদ্য, বিশিষ্ট সমাজসেবী তামরেজ আলী শেখ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদেরও রাখি পরানো হয়। পাশাপাশি পথ চলতি ভাই বোনদের হাতে রাখি পরিয়ে ও মিষ্টি মুখ করিয়ে এই উৎসব পালন করা হয়। আমাদের প্রিয় সাংসদ, তৃণমূল কংগ্রেস দলের ভবিষ্যৎ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সারা লোকসভা জুড়ে অঞ্চলে অঞ্চলে রাখি বন্ধন উৎসব চলছে। বাংলার রূপকার দলদি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে প্রতিটা ব্লকে ব্লকে সরকারি আধিকারিকরা, নির্বাচিত প্রতিনিধিরা রাখি বন্ধন উৎসবে আমরা সবাই মেতে উঠেছি। হিন্দু, মুসলিম, খ্রিস্টান বৈদ্যের রাখি পরিয়ে মিষ্টিমুখ করিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির মেলবন্ধন, সুন্দর সমাজ, বাংলার সভ্যতা সংস্কৃতিকে আমরা রক্ষা করছি। কিন্তু সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে গিয়ে বারবার আমাদের মনে হচ্ছে যে দেশকে রক্ষা করতে হিন্দু, মুসলিম, খ্রিস্টান শহীদ হয়েছে, ভারতবর্ষ স্বাধীন হয়েছে, কিন্তু বিজেপি নামক একটা রাজনৈতিক দল হিন্দু, মুসলিম, খ্রিস্টান বৈদ্যের ধর্মের নামে রাজনীতি করে দেশের ক্ষমতায় থেকে দেশকে ধ্বংস করছে, দেশকে কলঙ্কিত করছে। আজকের এই সাম্প্রদায়িক সম্প্রীতির রাখি বন্ধন উৎসবে আমার মধ্যে একটা সাধারণ কর্মীর আবেগ, নির্বাচন কমিশনারের উচিত যে বিজেপি নামক রাজনৈতিক দল রাম 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 করে দেশকে বিভাজনের পথে ঠেলে দিয়ে দেশের ঐতিহ্যকে ধ্বংস করছে, আইন মাফিক সংবিধান অনুযায়ী এই বিজেপি নামক দলকে, ধর্মের নামে দেশকে ভাগ করা দলকে বন্ধ করা উচিত। ডায়মন্ড হারবার থেকে বাইজিৎ মন্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এবং জিও টিভি অ্যাপ। এছাড়াও জিও ফাইবারেও গ্লোব টিভি দেখুন। আজকের মতন গ্লোব নিউজ এখন এই পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।